আজকে চলে আসছি দেশের তাজা তাজা খবর নিয়ে। রবিবার 13 জুলাই দেশে হচ্ছেটা কি? নৃশংস হত্যায় তোলপাড়, ক্ষোভ বিক্ষোভ সারা দেশে। দোষীদের শাস্তি চায় সবাই। কঠোর বিএনপি, অপরাধ করলেই শাস্তি। খুনিদের গ্রেফতার হচ্ছে না কেন? মবে সরকারের পছন্দ মতন আছে কিনা তারেক রহমান? কিসেই দেহ এসব কষায়ের সমাধান? ঢাকা বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, ফার্সিবাদ বিরোধী ঐক্য জরুরি। সিরিজে ফেরার ম্যাচ আজ। জুলুম নির্যাতন হত্যা গুম কামালের বড় গুণ। ভুয়া খবরের নেপথ্য পরক্রিয়া, সম্পূর্ণ সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন চৌধুরী মামুন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। খুলনায় যুবদল নেতা খুন, কিলিং মিশনে 3 জন, কেউ গ্রেপ্তার হয়নি। কাটলো না শুল্ক সংকট, চাঁদাবাজি না ব্যবসার দ্বন্দ্ব, স্বজন ও পুলিশের ভিন্ন দাবি। 5 কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে তাণ্ডব, শ্যামলীতে পরনের জামা কাপড় ছিনতাই। বাহারুল আলম, তালিকা হচ্ছে দেশে আধিপত্য বিস্তারকারীদের। জুলাইয়ের দিনগুলো কোটা বৈষম্য সমাধান, 24 ঘন্টার আলটিমেটাম। পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাধ্যতামূলক ছুটি। এই ছিল আজকের শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ট এলাকায় ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে গতকাল উত্তাল ছিল সারা দেশ। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দেশের বিভিন্ন স্থানে হত্যার জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, সভা সমাবেশ হয়েছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে দেশের ক্যাম্পাসগুলোতেও। বিক্ষোভ মিছিল করে হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, রাজনৈতিক শেল্টার ছাড়া খুন হামলা হচ্ছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল সন্ধ্যায় বের করা হয় মশাল মিছিল। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। কঠোর বিএনপি, অপরাধ করলেই শাস্তি। সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল সহ সব ধরনের অপকর্ম ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এবার আইনি ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। কোনো নেতা বা কর্মী কোনো ধরনের অন্যায় বা অপরাধ করলে সাংগঠনিক ব্যবস্থার সঙ্গে সঙ্গে তাকে আইন শৃঙ্খলায় দেওয়া হয়েছে। এসব ঘটনা কেন্দ্র করে কেউ যাতে কোনো রকমের রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সে সম্পর্কে সতর্ক থাকতে বলেছে। তবে যারা দেশের সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বিঘ্ন ঘটাতে চাইছে তাদের ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল পূর্ণায় নির্দেশ দিয়েছে বলে দলের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ জানতে পারেন না, পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন সংবাদ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।